আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোল্ড চেইন প্রোডাক্ট নিয়ে। কোল্ড চেইন প্রোডাক্ট হচ্ছে যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে কাস্টমার হাতে আসার আগ পর্যন্ত পুরো সময়টা জুড়ে 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হয়। অর্থাৎ এটা প্রোডাকশন থেকে শুরু করে স্টোরেজ এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন হওয়ার পরে যে ফার্মেসিগুলোতে আসে বা ফার্মেসিতে যেখানে স্টোর করে এবং সেটা কাস্টমারে কেনার পরে বাসার মধ্যে যে স্টোর করবে, এই পুরো সাইকেলটাতেই হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে যে ওষুধগুলোকে মেনটেন করতে হয় যেগুলোকে আমরা কোল্ড চেইন প্রোডাক্ট বলছি। তো এরকম আমাদের ওয়াইডলি ইউজড 5 ধরনের প্রোডাক্ট আছে, যেগুলোকে আমরা কোল্ড চেইন প্রোডাক্টের মধ্যে মানে মেনটেন করতে হয় বা কোল্ড চেইন প্রোডাক্ট বলে। এর মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে ভ্যাকসিন। আপনারা জানেন যে ভ্যাকসিনটা ওয়ার্ল্ড ওয়াইড কোভিড-19টা যখন পৃথিবীতে আসে তখন হচ্ছে সারা পৃথিবীতে একটা সাড়া পড়ে যায়। সেখানে আপনার সারা পৃথিবীতেই একটা শাটডাউন হয়। পরবর্তীতে এটার ভ্যাকসিন অনেকেই আবিষ্কার করে। এই ভ্যাকসিনগুলো আপনারা যখন দিয়েছেন, বাংলাদেশে ভ্যাকসিনটা ফ্রিতে সরকারিভাবে দেওয়া হয়েছিল সবাইকেই। যখন আমরা ভ্যাকসিনগুলো দিয়েছিলাম তখন আমরা হয়তো খেয়াল করেছি যে ভ্যাকসিনটা একটা ঠান্ডা একটা পাত্রের মধ্যে রাখা। যেই পাত্রটা হচ্ছে পুরোটাই বরফের মতো বা বরফ দিয়ে ছোট ছোট ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে এই ভ্যাকসিনের যেই ভায়ালগুলো আছে সে ভায়ালগুলো ওখানে রাখা ছিল। তো এটা হচ্ছে একটা কোল্ড চেনের একটা প্রোডাক্ট। সেকেন্ডে হচ্ছে গ্লুকোমা আই ড্রপ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে যেই আইটেমটা আছে এটা হচ্ছে সেই আই ড্রপ। এই আই ড্রপটা হচ্ছে গ্লুকোমা আই ড্রপ। গ্লুকোমা আই ড্রপ বলতে যে সমস্ত ওষুধগুলো গ্লুকোমাতে ইউজ হয়, অর্থাৎ চোখের যে আমাদের নাকের পাশ দিয়ে যে কর্নারটা আছে, চোখের কর্নারটা, এই কর্নারের মধ্যে আপনার মেশ আছে, মেশ বা ছাঁকনির মতো আছে, যে ছাঁকনি দিয়ে আপনার হচ্ছে পানিটা বের হয়ে আপনার চোখটাকে ভিজিয়ে রাখে, যার জন্য আমাদের চোখেরটা যখন আমরা পলক ফেলি তখন যাতে স্মুথলি পলকটা ফেলতে পারি এবং ময়লাটা সেই সাথে ওয়াশ হয়ে একবার কর্নারে চলে আসে, এই ফাংশনটা হচ্ছে এই পানিটার কাজ। তো এই পানিটা যখন উৎপাদন হতে হতে যখন আমাদের এই যে কর্নারে যে মেশটার কথা বললাম, মেশটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন হচ্ছে এই মেশটা আর কাজ করে না। তখন এই পানিটা হয় কি, চোখের ভিতরেই আপনার একটা পানি উৎপাদন হয়, চোখের ভিতরে একটা প্রেশার তৈরি করে, যে প্রেশারের কারণে পরবর্তীতে চোখে ছানি পড়া বা চোখে অন্ধ হয়ে যাওয়া এরকম বিভিন্ন ধরনের প্রবলেম বা তৈরি হয়। তো এই প্রেশারটা যে দিচ্ছে, এই প্রেশারটাকে আমরা গ্লুকোমা প্রেশার বলছি বা গ্লুকোমা বলছি। তো এটার জন্য যে ওষুধটা আছে সেটাকে আমাকে কোল্ড চেইনের মধ্যে রাখতে হবে। এরপরে পাশেই আছে আপনার ইনসুলিন প্রোডাক্ট, যেটা হচ্ছে এটা একটা বিদেশি একটা ইনসুলিন, হেমালক নাম, এলআই লিলি কোম্পানির। তো এই ইনসুলিনটা বা এই ধরনের যত ইনসুলিন আছে, এই ইনসুলিনটা বলে কথা না, যে কোনো ইনসুলিন আপনার কোল্ড চেইনে আপনার রাখতে হবে। এরপরে পাশে আছে হচ্ছে অ্যাজমাসল রিলেটেড বা অ্যারোসল স্প্রে। এটা একটা এমটি কন্টেনার। এগুলা তিনোটাই এমটি কন্টেনার, কোনোটার মধ্যে ওষুধ আর নাই, এগুলা কোল্ড চেইনেই ছিল, ইউজ করা কমপ্লিট। তো এই অ্যাজমা রিলেটেড যে অ্যারোসলগুলো আছে সেগুলোকে আপনাকে কোল্ড চেইনের মধ্যে রাখতে হবে। এছাড়া হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো যেমন এক্সাম্পল যেমন হচ্ছে ব্লাড কম্পোনেন্ট, অর্থাৎ রক্তের যে উপাদানগুলো আছে, বিশেষ করে প্লেটলেট, হোয়াইট ব্লাড সেল, অনেকের রক্ত পরিবর্তনের প্রয়োজন হয় সেগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে টিস্যু অর্গান ইন ট্রান্সপ্লান্টেশনের জন্য যেই আইটেমগুলো আছে, বিশেষ করে টিস্যু বা স্টেম সেলগুলো আছে, সেগুলোকে আপনার কোল্ড চেইনের মধ্যে রাখতে হয়। তো এই ছিল মোটামুটি 5 টাইপের, যেগুলোকে কোল্ড চেইনের মধ্যে সবসময় রাখতে হয়, যেগুলো ওয়াইডলি ইউজ হয় আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের এগুলো কাজে লাগে বা আমরা ইউজ করে থাকি। তো ব্রিফলি করে আবার শেষ করে দিচ্ছি। প্রথম হচ্ছে ভ্যাকসিন, গ্লুকোমা আই ড্রপ, তারপর হচ্ছে অ্যারোসল স্প্রে বা অ্যাজমার জন্য স্প্রে অ্যারোসল, এরপর হচ্ছে ইনসুলিন, আর হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্ট। তো আমার আজকের ভিডিওটি পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।